এলাকার যুবক একদিন না একদিন মরতে হবে। ওই মক্কা নগরীর কাফের কুফফার যুবকদেরকে আবার নবীর পিছনে যখন লেলিয়ে দেওয়া হয়, আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে হত্যা করবে, 100 উট পাবে। 100 উট পাওয়ার আশায় আমার নবীর হত্যা করার জন্য যুবকেরা নবীর গণের চতুর্পাশে ব্যারিকেড দিয়ে ফেলেন। আবার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আসমান থেকে ফয়সালা হয়ে যায়, নবী গো আপনি আর মক্কায় থাকেন না, তাড়াতাড়ি মদিনায় চলে যান গো নবী। আমার নবী রাতের বেলায় মদিনায় চলে যাবেন। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমার ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, বাড়ির চতুর্পাশে মক্কার কাফের কুফফার বেঈমানদের যুবকেরা সবাই হাতে তলোয়ার নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। ও আল্লাহ আমি এইভাবে কেমনে বের হব? আল্লাহ কয় সূরা ইয়াসিন তিলাওয়াত করেন আর হাতের মধ্যে বালু নিয়ে ধম করেন আর বালুগুলো আপনি ফু দেন। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও নবী আপনি বালুর মধ্যে ফু দেন। এই বালুগুলো ফু দিয়েছেন আপনি, আর বালুগুলো তাদের চোখের মধ্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পনে জমিনে সবার উপরে যার সম্মান, হক কথাগুলি বলার কারণে, হক কথাগুলি বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কথাগুলি বলার কারণে আমার নবী নিজের মাতৃভূমি, মায়ের ভূমি, বাবার ভিটা, নিজের এলাকা, নিজের বাড়ি ইচ্ছা থাকতে পারে না, বাড়িঘর ছেড়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। আমার নবী যখন বের হয়ে গেলেন, বের হইয়া যখন আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকর বাড়িতে যাওয়ার পর আবু বকরের দরজায় সালাম জানায়া যখন একটা করাঘাত দেয়, আবু বকর লাব্বাইক বলে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর ডাক দিয়ে কই, নবী আমার 6 মাস আগে আপনি আমার একবার বলছিলেন আপনি হিজরতের সাথী হব আমি আবু বকর। বেলাও যদি আমি ঘুমাই, রাতের বেলা আমি কোনোদিন কখনো পিঠ লাগাই না। ও নবী আমার শুধু আমি একা পিঠ লাগাই না, বিষয়টা এমনটা না। আমার আল্লাহু আকবার কবীরা ছোট্ট মেয়ে আয়েশাটাও পিঠ লাগায় না, ওই উটটাও পিঠ লাগায় না। আপনার সফরে যাওয়ার জন্য অপেক্ষায় আবু বকর নিয়া এবার যখন আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মদিনার প্রতি রওনা দিলেন, হাজী সাহেবরা যারা মক্কায় গিয়েছেন ওই গাড়ি সুর, অনেক উঁচু পাহাড়, আমি উঠতে পারি নাই। কিছু দূর ওঠার পর আমার শরীরে আর কুলায় নাই, তবে অনেক মানুষেরা ওই গাড়ি সুরের মধ্যে যায়, যাইয়া নবীর ওই জায়গাটা দেখে এত উঁচু জায়গা, আল্লাহু আকবার, পাথর আর পাথর, পাথর আর পাথর। আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গাড়ি সুরের দিকে যখন যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দৌড়াইয়া একবার নবীর ডান পাশে যায়, আবার দৌড়াইয়া বাম পাশে চলে যায়, আবার দৌড়াইয়া সামনে চলে যায়, আবার দৌড়াইয়া বাম পাশ পিছনের দিকে চলে যায়। নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর আপনি একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে, একবার পিছনে, কেন এত দৌড়াদৌড়ি করেন গো আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, ও নবী আমার, যার শরীর মুবারকের মধ্যে একটা মুসাম্মাসি বসাও হারাম, ওই মক্কার কাফেররা জানতে পেরে গেছে আপনি আজকে হিজরত করে মদিনায় চলে যাবেন। এরা অস্ত্র শস্ত্র নিয়ে সবাই আপনারে খুঁজতেছে। আমি একবার ডানে যাই, আমি মনে মনে চিন্তা করি ডান দিক থেকে যদি আঘাত আসে, প্রথম আঘাতটা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়েরা আমার, আমি আবার যখন বামে যাই, এই চিন্তা করে যাই বাম দিক থেকে আঘাত আসলে পরে
প্রথম আঘাতটা যেন নবী আপনার আগে আমার শরীরে লাগে, আমি আবার সামনে যাই, যেন প্রথম আঘাতটা সামনের দিকে আসলে আগে আমি আবু বকরের বুকের মধ্যে লাগে, আমি আবার দৌড়াইয়া পিছনে যাই, পিছন দিক থেকে কেউ যদি নবী আপনার আক্রমণ করে যেন আগে আমার শরীর মুবারকের মধ্যে লাগে। ও এলাকার যুবক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমনি এমনি জান্নাত পাইয়া যাইবা না, নবীকে মুহাব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। কেমন মুহাব্বত জানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর নিয়ে কারে সুরে গোয়ার মধ্যে ঢুকলেন, নবী কয় আমার শরীরটা একটু দুর্বল লাগে, আমার একটু বিশ্রামের বড় প্রয়োজন। সিদ্দিক আকবর নিজের পায়ের উরুটা বিছায়া দিলেন, ডাক দিয়া বলেন নবী আমার পায়ের উরুর মধ্যে আপনি একটু ঘুমান, বিশ্রাম করেন। নবী বিশ্রাম করতেছেন, আবু বকর যখন বসে আছেন হঠাৎ করে তাকায়া দেখি একটা গর্ত দিয়া একটা সাপ বের হইয়া আসতে চায়। আবু বকর মনে করেছেন নবীরে দংশন করার জন্য আসবে। গায়ের মধ্যে একটা চাদর, ওই চাদরের একটা মাথা চিরা ওই গর্তের মুখের মধ্যে দিয়া দেয়। এবার সাপ অন্য দিক দিয়া গর্ত খনন করে, আবু বকর চাদরের আরেকটা মাথা চিরা ওই গর্তের মুখের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার কাবীরা। আবার যখন অন্য দিক দিয়ে আবার গর্ত খনন করে চাদরের একটা পাশ আবার চিরা ওই গর্তের মুখ দিয়া দেয়। দিতে 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 একটা পর্যায়ে সিদ্দিক আকবরের চাদরটা শেষ হয়ে যায়। অপর দিক দিয়ে যখন সাপ মাথা বের হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাত মুবারকটা ওই সাপের গর্তের সামনে দিয়া দেয়। সাপ বের হতে না পাইরা সিদ্দিক আকবরের শরীর মুবারকের মধ্যে ধ্বংসন করে দেয় বিষধর সাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না, এদিক দিয়ে আওয়াজও করতে পারে না। নবী কষ্ট পাবে বলে এজন্য আওয়াজ করে কান্নাও করে না, নবীরে কষ্ট দিতে চায় না। আল্লাহু আকবার কাবীরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোখ বেয়ে পানি পড়া এক ফোঁটা গরম পানি নবীর শরীর মুবারকে পড়ে গেলেন। নবী লাভ দিয়ে ওইটা কয়, সিদ্দিক আকবর কি ব্যাপার, কেন আপনি কান্না করেন? ও রাহমাতুল লিল আলামিন, এই হলো ঘটনা। সাপ বের হতে চাইছিলেন, আমি চাদর দিয়ে বন্ধ করে দিলাম। পরে শেষে চাদর শেষ হয়ে যাওয়ার পর যখন আমার হাতটা দিয়ে বন্ধ করে দিলাম, আমার শরীর মুবারকে দংশন করে ফেলেছে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কাবীরা। সাপ বের হইয়া ডাক দিয়া কয়, নবী আমার, ও নবী আমার, দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি গো নবী আমার, আপনি হিজরতের সময় এই গর্তে আইসা আশ্রয় নিবেন গো নবী আমার। আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি, আপনি নবীকে পাওয়ার পর আমি আপনার একটু সালাম জানাইব গো নবী আমার। কিন্তু আমি যখন বের হতে চাই আবু বকর আমার বের হতে দেয় না, আমি না পাইরা আবু বকর আমি দংশন করেছি। ও এলাকার যুবক, আবু বকরের সাপের কামড় খাইয়া এরপরেও নবী কষ্ট পাবে বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘুম থেকে জাগায় না, আওয়াজ করে কান্না করে না, অথচ সাপ নবীর চিনছে। আল্লাহু আকবার কাবীরা। আমি তুমি আশরাফুল মাখলুকাত হইয়া নবীর চিনতে পারলাম না। এ আবু বকর নবীর চিনছে, দামি হয়ে গেছে। ওমর নবীর চিনছে, দামি বানায় দিছেন আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। অথচ আমি আর তুমি আল্লাহু আকবার এত সুন্দর ইসলাম পাইলাম, রেডিমেড ইসলাম, এরপরেও নবীর মুহাব্বত আমার আর তোমার দিলের মধ্যে নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं
पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह उत्तम एक आदर्श हलो नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रत्येकटा उम्मतेर उचित एवं तादेर प्रत्येकेर जीवनेर लक्ष्य उद्देश्य हबे नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर आदर्श ग्रहण करा नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर आदर्श ग्रहण व्यतीत आमार व्यक्ति जीवने पारिवारिक जीवने सामाजिक जीवने राष्ट्रीय जीवने शांति कखनोई कोनोदिन कष्टिन कालेও आशा करा सम्भव ना आमी जानि ना आमरा अनेके कि मने करी आमरा अनेके मने करी आमी मस्जिदे ना गेले मने हय मस्जिद खाली थाकबे आमी माद्रासार काजे यदि जड़ित ना हई मने हय माद्रासार काज होबे ना आमी मने करी यदि आमी दिनी महफिले ना जाई मने हय दिनी महफिल बंद हয়ে থাকবে একটা বিষয় ভালো করে বোঝেন ইসলাম বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কারো মুখাপেক্ষী নন ইসলাম সে নিজে নিজেই বিজয় হতে পারেন আল্লাহ চাইলে তার ইসলামকে পৃথিবীর সম্মানের আসনে সমসীন করতে পারেন পৃথিবীর প্রত্যেকটা দেশে আল্লাহ ইসলাম কায়েম করে দিতে পারেন ইসলাম নিজেই তার গতিবেগ সামনে অগ্রসর হতে পারেন শুধুমাত্র আল্লাহ চান যে ইসলাম বিজয়ের ক্ষেত্রে কারা সহযোগী হয় কারা ইসলাম বিজয়ের সাথে থাকে আর কারা থাকে না শুধু এই পরীক্ষার জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা এই ইসলামকে নিজে নিজেই বিজয়ের মালা পরান না বান্দার সহযোগিতাটা দেখেন বান্দা ইসলামের জন্য কতটুকু অগ্রসর হয় আর এছাড়া কিচ্ছু না আমি যদি মসজিদে না চাই মসজিদে যারা আছেন মসজিদ কোনোদিন খালি থাকবে না প্রয়োজনে আল্লাহ সুবহানাহু তাআলা তার রহমতের ফেরেশতাদের মাধ্যমে জামাত চালাবেন ওই করোনার সময় আপনাদের মনে আছে কিনা জানা নাই যখন বাইতুল্লাহ হারাম শরীফ যখন তাওয়াফ করা বন্ধ হয়ে গেছে তাওয়াফ করা বন্ধ তখন আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানা নাই তখন আল্লাহ সুবহানাহু তাআলা একজাক পাখির মাধ্যমে আল্লাহ বাইতুল্লাহকে তাওয়াফ করিয়েছেন প্রমাণ করায় দিলেন গোটা দুনিয়ার উম্মত গোটা দুনিয়ার বান্দা বান্দীরা যদি কেউ আমারে সিজদা না দেয় আমারে সিজদা দেওয়ার মতো আমার উপর তাওয়াফ করার মতো আমার তাসবিহ গণার মতো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখি এবং আল্লাহর রহমতের ফেরেশতারাই যথেষ্ট ঠিক কিনা বলেন শুধুমাত্র আমি আর আপনি আল্লাহ চান আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কারা ভালো আমল করে শুধু আল্লাহ চান কারা ভালোর সাথে থাকে আর কারা মন্দর সাথে থাকে কারা ওয়াজ মাহফিলের সাথে থাকে আর কারা গানের অনুষ্ঠানের সাথে থাকে শুধু আল্লাহ এটা নির্ণয় করার জন্য পরীক্ষার জন্য বান্দাকে আল্লাহ এইভাবে ওপেন দিয়ে রাখছেন আর না হয় ইসলাম নিজেই নিজেই ইসলাম বিজয় হতে পারে ইসলাম বিজয়ের জন্য দুনিয়াবি মানুষের কোনো শক্তির প্রয়োজন নেই আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করে বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার 92% মুসলমানের দেশ এদেশে কোরআনের শাসক কায়েম হোক আমরা চাই না চান তো ইনশাআল্লাহ আপনারা হয়তোবা অনেকে খেয়াল করেছেন গত কিছুদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দামাত বারাকাতুহু মাদ্দাজিলুল আলিয়া তিনি চরমুনায় গিয়েছিলেন চরমুনার মাদ্রাসা পরিদর্শনে হযরত যখন চরমুনায় গিয়েছিলেন মাদ্রাসা পরিদর্শনে হযরত যখন ওখান থেকে আয়েশা বললেন আমি চরমুনায় মাজারও দেখি নাই কোনো জাহাজও দেখি নাই একই সাথে যখন ইসলামী আন্দোলনের নেতাকর্মী শায়েখে চরমুনাই হযরতের সাথে যখন একই দস্তরখানে খানা খাইলেন এই ছবি আর এই ভিডিও ফুটেজ যখন ভাইরাল হয়
তখন একদল বেঈমানের ঘুম হারাম হয়ে যায়। কারণ এদেশের বেঈমানেরা জানে যদি এদেশের ইসলামী দল যতগুলি আছেন সবাই যদি এক হয় তাহলে যত সেকুলারিজম, ন্যাশনালিজম, তন্ত্রমন্ত্র মানে তাগুতের গোলামি করে যত দল আছে তাদের কোনো খানা নাই। ঠিক কিনা বলেন? তাদের কোনো খানা নাই। আমি চিন্তা করতেছি যারা ডক্টর শফিকুর রহমান উনি চরমুনায় গেছেন বলে মাথা খারাপ হয়ে গেছে, হাইরে তারা তো এক হয়ে গেছে। এখন বাংলাদেশে আমরা তো আর চাঁদাবাজি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, হুজুররা না জানি সামনে আগায়া যায়। তো আমি তাদেরকে বলতে চাই এখন এরা কি করবে? শুধু একজন গেছে, একদল গেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আজকে 20 তারিখ 20শে ফেব্রুয়ারি আল্লামা মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম, হাবিবুর রহমান মিসবাহ, ইলিয়াসুর রহমান জিহাদি এইভাবে করে করে বাংলাদেশের সব করোনার উম্মতে ওলামায়ে কেরাম চরমুনার স্টেজে হাজির। আর ঐক্যবদ্ধের আওয়াজ দিয়ে দিলেন, ঐক্যের ডাক দিয়ে দিলেন, বললেন আমরা সবাই এক হয়ে গেছি। আর বাকি হলো আহলে হাদিস ভাইদের কাছে আমরা দিনের দাওয়াত নিয়ে যাব। তারাও আশা করা যায় রাজনৈতিক সংগঠনে তারাও এক হয়ে যাবেন। বাকি রইল সুন্নি ঘরানার আলেম, তাদের সাথেও আমরা দাওয়াতের ডাক নিয়ে যাব। তারাও ইনশাআল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহু মাদ্দাজিল্লুল আলিয়া বলছিলেন মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এই কথার নিরিখে সবাই যদি এক আর ঐক্য হয়ে যায়, আশা করা যায় বাংলাদেশের 18 কোটি মুসলমানের প্রাণের দাবি হলো বাংলাদেশের সব গণনার আলেম যেন এক হয়। ঠিক কিনা বলেন? সব গণনার আলেম যেন এক হয়ে যায়। শুধু আপামর তাওহীদ মুসলিম জনতা ভয়ে থাকে একদল আরেক দলের সাথে কেন মিলে না, একদল আরেক দলের সাথে কেন মিলে না, কেন মিশে না, একদল আরেক দলের সাথে কেন দ্বন্দ্ব করে। তবে আমার মনে হয় 18 কোটি মুসলমানের 90% 92% মুসলমানের দেশের মুসলমানের হৃদয়ের কথা আমার কেমন যেন মনে হয় আল্লাহর কাছে মনে দোয়াটা কবুল হয়ে গেছে। আর দেরি নয়, সারা গোটা দেশের ইসলামী দলগুলি এক আর ঐক্য হতে চলছে। দোয়া করুন যেন এক আর ঐক্য হয়। যদি বাংলাদেশের আহলে হাদিস চরমুনাই, উজানি, নানুপুর, চরমুনাই, হেফাজত, খেলাফতে মজলিস, আহলে হাদিস, সুন্নি, জামাত ইসলাম এক হয়, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাতে পারবে না। কোরআনের শাসন কায়েম হবেই হবে, হবেই হবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, স্বাধীনতার 53 বছর আমরা বাংলাদেশে দেখেছি দলের পরিবর্তন, নেতার পরিবর্তন, নীতির কোনো পরিবর্তন আমরা দেখি নাই। কৃষক তার ন্যায্য অধিকার পায় নাই, শ্রমিক তার ন্যায্য অধিকার পায় নাই। মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া যুবকেরা সার্টিফিকেটগুলো বালিশের নিচে রেখে রেখে কান্না করতেন, আব্বা আম্মা বেকার বলে গালি দিতেন। মাইয়াওয়ালারা মাইয়া বিয়া দেয় না, বিদেশওয়ালার কাছে বিয়া দেয়, শিক্ষিত ছেলে বেকারের কাছে বিয়া দেয় না। ন্যায্য অধিকার কেউ ফিরে পায় নাই। দলের কর্মী হলো পেত, মামু খালু থাকলে পাইছে, আর না হয় পায় নাই। সুতরাং বাংলাদেশের মানুষ এমন অত্যাচার, জুলুম, নির্যাতন যারা, নিপীড়ন যারা করে এমন শাসক বাংলার জমিনে চায় না। বাংলাদেশে একজন উমরের মতো শাসক প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? তবে বাংলাদেশে শান্তি আসবে সেদিন কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে যেদিন। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে যেদিন। শান্তি যদি চান মুসলমান শুনে রাখো, কোরআনের বিকল্প আর কিছু নাই। কোরআন দিয়ে রাষ্ট্রের সংবিধান যেদিন বানানো হবে ওদিনেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার তারা সবাই ফিরে পাবে। কোরআন ছাড়া তার শান্তি কেউ পৃথিবীতে এনে দিতে পারবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ আমাদের দেশকে কোরআন সুন্নাহর রাষ্ট্র বানায় দেন, কোন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা অনেকে মনে করি এই যে আজকে ইসলাম পেলাম, এত সুন্দর করে কথা বলছি, এটা মনে হয় এমনি এমনি হয়ে গেছে। না,
এখনো তো আপনারা দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় কত বাধা বিপত্তি হয়। এমনি এমনি ইসলাম আসে নাই। আজকে আপনাদের সামনে বড় গলায় কথা বলছি এমনি নয়। এমন একটা সময় ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা দুই ভাগে প্রথমত বিভক্ত। একটা হলো নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে হলো 23 বছর, মোট 63 বছরের জিন্দেগি। এই 63 বছরের মধ্যে নবুয়ত পাওয়ার পরে 23 বছরটা আবার দুই ভাগে বিভক্ত। আমার কথা বুঝতেছেন? কষ্ট পাইতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, আমি আর আধা ঘন্টার সময় আপনাদের মাঝে আছি। আমার নোয়াপাড়ার একটা মাহফিল আছে, এই জন্য মনোযোগ সহকারে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, দিলের কান লাগায় একটু শোনেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি আবার দুই ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে? দুই ভাগ। এক নাম্বার হলো হিজরতের পূর্বে 13 বছর, হিজরতের পরে হলো 10 বছর। হিজরতের পূর্বে 13 বছর হলো মক্কি জীবন, হিজরতের পরে 10 বছর হলো মাদানী জীবন। হিজরতের পূর্বে এই 13 বছর আবার 4 ভাগে বিভক্ত। এক নাম্বার, প্রথমত 3 বছর, পরে আবার 2 বছর, আবার 5 বছর, পরে আবার হলো 3 বছর, এই হলো 13 বছর। প্রথমত যেই 3 বছর হিজরতের আগে, নবুয়তি পাওয়ার পর, কোরআন ওহী নাজিল হওয়ার পর প্রথম 3 বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেন। গোপনে গোপনে। ইসলাম এমনি আসে না, গোপনে গোপনে দাওয়াত দিতেন। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপনে গোপনে দাওয়াত দিতেন, তখন মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তখন তাদেরকে হিংসা করতেন, দূর থেকে গালি দিতেন, সমালোচনা করতেন চা দোকানে বসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর, ও মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান। ও এমন নবী, ইসলামের কথা বলবেন, দ্বীনের দাওয়াত দিবেন, তিনিও গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। 3 বছর দাওয়াত দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আর গোপনে দাওয়াত নয়, এখন প্রকাশ্যে দাওয়াত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে উপাধি দিয়েছিলেন কাফের, কুফফার, মুশরিক, বেঈমানেরা। তখন নবী একদিন পাহাড়ের পাদদেশে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সবাইরে ডাকলেন। ডাইকা পাহাড়ের ওপরে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, এ আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, শোনেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে আপনাদের শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, বিশ্বাস করবেন? সবাই ডাক দিয়া বললেন, অবশ্যই বিশ্বাস করব, কেন করব না? কারণ জিন্দেগির শুরু থেকে এই পর্যন্ত আপনার জীবনে একটা মিথ্যার দাগ নাই, কলঙ্কের দাগ নাই। বিশ্বাসী সাদিকিন আলামিন, এই উপাধি তো আমরাই আপনাকে দিলাম। এত বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, সুযোগ পাইয়া আবার যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন গোটা মক্কা নগরীর আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, কাফের, কুফফারের সামনে ডাক দিয়া বললেন, হে লোক সকল, এক আল্লাহর গোলাম হয়ে যাও, 360 মূর্তির গোলামি বন্ধ করে দাও। মানুষের হাতে বানানো ওই মূর্তি কখনো মানুষের খোদা হতে পারে না। এমন আওয়াজ দিয়া দিলেন, 360 মূর্তির পূজা বন্ধ করে এক আল্লাহর গোলাম হয়ে যাও, এক আল্লাহর তাওহীদ মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। আল্লাহু আকবার কাবীরা। ওই মক্কার আবু জাহাল, উকবা, শাইবা, মুগীরা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে উপাধি দিতেন, সাদিকিন বলে উপাধি দিয়েছিলেন, আবু লাহাব ডাক দিয়া বলেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা,
এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এজন্যই কি তুমি আমারে ডাকছো নাকি? আমাদের সবাইকে কি তুমি এজন্যই ডাকছো? আল্লাহু আকবার কাবীরা। এ দুনিয়ার উম্মত, আমার নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন প্রকাশ্যে দিনের দাওয়াত দিয়ে দিলেন, এতদিন গোপনে গোপনে দাওয়াত দেয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোনো সমস্যা নাই। এখন যখন প্রকাশ্যে যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ হয়ে গেল, যারা আপন মানুষ আলামিন বলে উপাধি দেয়, তারাও নবীর গালি দেয়, নবীর ধ্বংসের জন্য দোয়া করে দেয়। আমার দেশেও আমরা তাকায়া দেখি, ইমাম সাহেব যখন মা বাবার খেদমতের বয়ান করে, ইমাম সাহেবের বয়ান বড় মজা লাগে। ইমাম সাহেব যখন নামাজের বয়ান করে, ইমাম সাহেবের বয়ান বড় চমৎকার লাগে। ইমাম সাহেব যখন পর্দার বয়ান করে, ইমাম সাহেবের বয়ান বড় চমৎকার লাগে। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, আল্লাহর ঘর চলবে আল্লাহর আইন দিয়া। সবাই কয় ঠিক আছে। আল্লাহর ঘরে ঢুকতে হলে ডান পা দিয়া ঢুকবেন, বাম পা দিয়া বের হবেন। এই রিক্সাওয়ালা থেকে নিয়ে একেবারে সভাপতি পর্যন্ত সবাই মেনে নেয়। ইমাম সাহেব যখন ডাক দিয়া বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিন চলবে আল্লাহর আইন দিয়া, আল্লাহর কোরআন দিয়া, এই কথা বলতে দেরি হয়, তখনই তারা বুঝে যায় কিরে হুজুর কেমন যেন রাজনীতি করে। কেন রাজনীতি করে? আল্লাহর জমিন যদি আল্লাহর কোরআন দিয়া চলে, আমরা তো আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়া চালাই না। আমরা তো বড় বড় মদের বোতল খাই, আমরা তো চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, আমরা তো রাহাজানি করি, আমরা তো আল্লাহু আকবার কাবীরা অসহায় দরিদ্র গরিব বিধবাদের ভাতার কাঠগুলো ঠিক মতো আমরা বুঝাইয়া দেই না। রডের বদলে বাঁশ দেই আমরা, ওই যে পিছদুনার বদলে আলকাত্তা দিয়ে আমরা রাস্তা করি। এখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাইলে তো আমাদের খানা বন্ধ হয়ে যাবে। এখন এই কথা চিন্তা করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি অধিকাংশ লোকেরা এবার ইমামরে ডাক দিয়ে কয়, ইমাম সাহেব এতদিন তো ভালোই বলছিলেন, এখন কেমন যেন আপনার কথা থেকে রাজনীতির গন্ধ আসে। আসে না? এ দুনিয়ার উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন প্রকাশ্যে দাওয়াত দিয়ে দিলেন, আবু লাহাব ধ্বংসের জন্য দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। 3 বছর গোপনে দাওয়াত দিলেন, নবীর উপরে কোনো ধরনের আক্রমণ নাই। আমার দেশে একদল আলেম আছেন, একদল ইমাম আছেন, একদল দাওয়াতি মেহমান আছেন, যারা এমনভাবে দাওয়াত দেয়, এমনভাবে দিনের কথাগুলি বলে, সবাই তারা আপন বলে, আপন বলে, আপন বলে। দিনের হক কথাগুলো মানুষের সামনে দিনের হক কথাগুলো উঠাইয়া ধরে না। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, ধর্মের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দিলেন। ওই দিন থেকে নবীর উপরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, সাহাবায়ে কিরামদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হয়। এবার যারা নবীর হাতে কালেমা পড়ে যারা ইসলাম গ্রহণ করে ফেললেন, এদের মধ্যে সাহাবা যারা গরিব সাহাবী, এদের উপরে অত্যাচারটা একটু বেশি করেন ওই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা। এখনো তো আমার দেশে আল্লাহু আকবার কাবীরা ধনী ব্যক্তিদের দোষটা সামনে আসে না। রিকশাওয়ালা, গরিব, কৃষক, শ্রমিক যদি দোষ করে, তারে থাপ্পড় দিতে মানুষ দেরি করে না। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ভাইয়েরা আমার, নবীর হাতে কালেমা পড়ে যারা ইসলাম গ্রহণ করে ফেললেন, এদের মধ্যে যারা গরিব সাহাবী, এদের উপর অত্যাচার জুলুমটা একটু মাত্রাতিরিক্ত হয়ে গেছে। তো সাহাবারা সহ্য করতে না পাইরা নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী,
আর সহ্য করতে পারি না। ঈমান গ্রহণ করার কারণে এই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, ঘরে ঘুমাইতে দেয় না, দৌড়ানি দেয়, তাড়ানি দেয়, ঠিক মতো বাজারে যাইতে পারি না। তাদের হুমকি দামকির ভয়ে ইসলামী আন্দোলন করো, ইসলামী দল করো, হং মামলা দিয়া, এমন মামলা দিয়া দেয়, ওই মার্ডার হয় চট্টগ্রাম, আসামি হয় কুমিল্লা, আমতলী। আরে মুসলমান ভাইয়েরা আমার, তো গরিব সাহাবীরা যখন নবীরে বলছেন, নবী আর সহ্য করতে পারি না, তখন নবী একটা পরামর্শ দিলেন। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার উপরে তো অত্যাচার হয়, জুলুম হয়, আমিও তো সহ্য করতে পারি না, তবে হ্যাঁ, তোমরা যদি সহ্য করতে না পারো, তোমাদেরকে একটা আমি পরামর্শ দেই, এই পরামর্শ তোমরা শোনো। কি পরামর্শ? আবিসিনা নামে একটা জায়গা আছে, ওই রাষ্ট্রের মধ্যে চলে যাও, ওখানে নাজ্জাশী নামক একজন বাদশা আছেন, ওনার কাছে চলে যাও। আমি শুনছি উনি বড় ভালো মানুষ, ওনার কাছে চলে গেলে পরে তাইলে উনি তোমাদেরকে আশ্রয় দেবে, তোমাদের কেউ ক্ষতি করতে পারো না। তো সাহাবায়ে কেরাম দুইবারে 101 জন সাহাবী হিজরত করে মক্কা থেকে আবিসিনা নামক ওই স্থানে চলে গেছে। চলে যাওয়ার পর এবার মক্কার কিছু মানুষের হৃদয়ের মধ্যে একটু ব্যথা লাগছে, ব্যথা, হাই রে, এই মুসলমান ভাইয়েরা তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করার কারণে এরা কষ্ট পাইয়া এরা আবিসিনা চলে গেছে, হাই রে, খুব খারাপ লাগতেছে, আসলে এটা আমাদের করা উচিত হয় নাই। এটা তাদের কি মনে মনে কষ্ট লাগছে। কিন্তু আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরা এরা আরো রাগান্বিত হয়ে গেছে। হ্যাঁ, এরা মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছে আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া। এরা কি আমাদের থেকে বলে গেছে? এরা আমাদের থেকে বলে গেছে, জিজ্ঞাসা করে গেছে, ওয়াজ মাহফিল করবা, আমাদের থেকে অনুমতি নিছো? এই বড় নেতা, বড় নেতা আসেনি বাংলাদেশে, এমন কথা কয় না, আসেনি। গতকালকে মাহফিল করেছিলাম দেবিদ্দার, এক নেতা দাঁড়ায় বলছেন যে এই মাহফিল করার আগে আমার একজনে ফোন দিছিল যে ভাইজান আপনি ঢাকা থাকেন, একটা মাহফিল করব, একজনের কাছে বলছিলাম দেবিদ্দার, উনি বলছেন যে অমুকের তমুকের অনুমতি লাগবে। তো উনি ফোন দিয়ে বলছে, ঠিক আছে, অনুমতির দরকার নাই, যা বুঝার আমি বুঝবো, তোমরা করো। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আবার অনুমতির প্রয়োজন কি? কথা কন, ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, আবু জাহাল, উকবা, শাইবা, মুগীরা রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, আবিসিনার মধ্যে নাজ্জাশী বাদশার দরবার, যারা চলে গেলেন কেন আমাদের থেকে জিগাই না? ওখান থেকে আইনা তাদেরকে শাস্তি দেওয়া হবে। আবু জাহালের ছোট ভাই আর হলো আল্লাহু আকবার কাবীরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনকে তখনও পর্যন্ত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে নাই। কূটনৈতিক সম্পর্কটার ব্যাপারে অনেক অভিজ্ঞতা ছিলেন বলে আবু জাহেলের ছোট ভাই আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে আল্লাহু আকবার আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরা আবু সিনা নামক এলাকায় পাঠাইলেন। বড় বিশাল অনেক বড় কিছু হাদিয়া উপটোকন দিয়া যখন নাজ্জাশী বাদশার কাছে হাদিয়া নিয়ে গেলেন, এবার নাজ্জাশী বাদশা যখন বললেন ঠিক আছে অসুবিধা নাই, ডাক দিয়া বলেন, ও নাজ্জাশী বাদশা, আপনার রাষ্ট্রের মধ্যে 101 জন রাষ্ট্রদ্রোহী আপনার দেশের মধ্যে প্রবেশ করছে, এরা মক্কা নগরীর রাষ্ট্রদ্রোহী। আমার দেশেও এমন আমরা তাকায়া দেখলাম, যখন মোল্লা মৌলবীরা কোনো দোষ কুইজা পায় না, তখন ডাক দিয়া কয়, আর কি দোষ দিবা? কয় চালায়া দাও, এরা হলো রাজাকার। এ মুসলমান ভাইরা আমার, ও নাজ্জাশী বাদশা শুনে নেন, এরা হলো মক্কা নগরীর রাষ্ট্রদ্রোহী। এরা আপনার দরবারে আসছে, আপনার রাজ্যের মধ্যে প্রবেশ করছে, এরা আপনার রাজ্যটাকেও ধ্বংস করে দিবে। সুতরাং তাড়াতাড়ি কইরা এদেরকে আমাদের দেশে আপনি ফিরিয়ে দেন। নাজ্জাশী বাদশা ওই 101 জন সাহাবীরে ডাইকা রাজ দরবারে ডাকলেন,
তাদের সাথে কথা বললেন। 101 জনের আমির ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। তখন সব কিছু বিস্তারিত খুলে যখন নাজ্জাশী বাদশার কাছে বললেন, ওই নাজ্জাশী বাদশা যখন বুঝতে পারলেন আসলে তাদের উপরে অমানবিক যন্ত্রণা, এদের উপরে অত্যাচার, জুলুম আর নির্যাতন নিপীড়ন হয়, এই সহ্য করতে না পেরে মক্কা থেকে আমার এলাকার মধ্যে আসছে আশ্রয় গ্রহণ করার জন্য। তখন বললেন, অসুবিধা নাই, আমি তাদেরকে ফেরত দিতে পারবো না। খালি হাতে ওই 2 জন প্রতিনিধিকে মক্কা নগরীতে পাঠায়া দিলেন। যখন খালি হাতে তারা আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরার সামনে হাজির হয়ে গেলেন। এবার আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরার মাথাটা গরম হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। আবু জাহাল, উকবা, শাইবা, মুগীরা ডাক দিয়া কয়, খালি হাতে আসলা কেন? কয়, নাজ্জাশী বাদশা তাদেরকে দেয় না। এবার আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরার মাথা গরম, ডাক দিয়া কয়, এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে থামাইতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন আর দিনের দাওয়াত না দিতে পারে, তাড়াতাড়ি করে পরামর্শ বৈঠক কর। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তাড়াতাড়ি জেলখানার মধ্যে ঢুকায়া দাও। একটা আইন করো। কোন আইনে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তো কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, তাইলে কেমনে ঢুকাইবা? তাড়াতাড়ি করে ডিজিটাল নিরাপত্তার একটা আইন করো, যে যেই দোষ করুক না কেন একই মামলায় ঢুকাইয়া জেলখানায় ঢুকাইয়া রাখবা, কেউ যেন কোনো ধরনের কথা বলতে না পারে। আল্লাহু আকবার। তারা একটা আইন করে, তারা একটা বিল পাস করে, আল্লাহর নবীর বিরুদ্ধে একটা আইন পাস করে। এই আইনগুলো মক্কা নগরীর ওয়ালে ওয়ালে লাগায় দিলেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে 3 বছরের জন্য জেলখানার মেহমান বানায়া দিলেন। এ মদিনাওয়ালা নবীর উম্মতের দল, ইসলাম জমিনের মধ্যে এমনি আসে নাই রে যুবকের দল, এমনি ইসলাম আসে নাই। আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান। এমন নবী পর্যন্ত জেলখানার মেহমান ছিলেন, আল্লাহর নবীকেও পর্যন্ত জেলখানার থেকে ছাড়া পায় নাই। 3 বছর জেল কাটার পর একদিন আল্লাহর নবী ডাক দিয়া তিনার চাচা আবু তালেবরে ডাক দিয়া কয়, চাচা, ও চাচা গো, ওই যে আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরা মন মতো আইন করে আমাদের এই জেলখানায় বন্দি করে রাখছে গো আবু চাচা। আজকে তাকায় যায় দেখেন ওই মক্কা নগরীর ওয়ালে দেয়ালে দেয়ালে যে স্থানগুলোতে একমাত্র আল্লাহ শব্দটা আছে, ওই আল্লাহ শব্দ বাদে যতগুলো মিথ্যা আইন করে যতগুলো লেখা লেখছিল আমার বিরুদ্ধে, ও চাচা যাইয়া দেখেন একটাও লেখা নাই, সবগুলো গাইবি ভাবে মুছে গেছে। একবার কি জোরে জোরে বলা যায় সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাচা ডাক দিয়া কয়, এ ভাতিজা, তোমার কথা কি সত্য? নবী ডাক দিয়া কয়, চাচা জান 100% সত্য। না হয় আপনি যে তাকায় দেখেন আবু তালেব দৌড়াইয়া আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরার কাছে হাজির। এ আবু জাহাল, তোমরা যে তোমাদেরকে আমি একটা তথ্য দেই, আমার ভাতিজাকে তাড়াতাড়ি করে জেল থেকে ছেড়ে দাও। আমি তোমাদেরকে একটা তথ্য দেই, এই তথ্যটা হলো আমার ভাতিজার ব্যাপারে মন গড়া আইন করে যখন তোমরা মক্কা নগরীর দেয়ালে দেয়ালে টানায়া দিছো আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য, ওই লেখাগুলো আইনগুলো যেখানে যেখানে আল্লাহর নাম আছে, আল্লাহর নাম বাদ দিয়া যতগুলো মিথ্যা আইন করেছিলা প্রত্যেকটা আইনের লেখাগুলো গায়েবী ভাবে মুছে গেছে। আবু তালেব ডাক দিয়া কয়, ও আবু জাহাল, যদি ওই নামগুলো
লেখাগুলো আসলে মুছে যাইয়া থাকে, ওই লেখাগুলো মুছে যাইয়া থাকে, তাইলে আমি বলছি আবু জাহাল আমার ভাতিজারে তোমরা তাড়াতাড়ি ছেড়ে দাও। আবু জাহাল ডাক দিয়া কয়, ও আবু তালেব, যদি এই লেখাগুলো না মুছে, এবার আবু তালেব ডাক দিয়া কয়, আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয় তাইলে আমার ভাতিজারে জেলখানায় রাখবা, এটা আমি তোমাদের সাথে একমত হয়ে গেলাম। এবার আবু তালিবের কথা শোনার পর আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা তাড়াতাড়ি প্রতিনিধি দল পাঠাইয়া যখন দেখলেন মক্কা নগরীর ওয়ালে ওয়ালে মন করা আইন করা ওই লেখাগুলো আসলেই মুছে গেছেন, আল্লাহ শব্দ ছাড়া আর কোনো লেখা নাই, তখন আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে ছেড়ে দিতে বাধ্য হলেন। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, ও এলাকার নামাজি, ও এলাকার হাজি, ও এলাকার যুবক ভাইয়েরা, আজ চিন্তা করো, আমার উপরে অত্যাচার নাই, আমার উপরে জুলুম নাই, আমার উপরে তো কোনো ধরনের নির্যাতন নাই, আমার উপরে কোনো ধরনের আমার উপরে আক্রমণ নাই। তুমি জানো না ইসলাম এমনি আসে নাই, এই দিন প্রতিষ্ঠা যিনি করে গেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কতটা কষ্ট করেছো জানোনি? আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন এবার যখন দিনের দাওয়াত দেয়, এই জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিনের 6 মাসের মাথায় আবু তালেব গাছের ছায়ার মতো যিনি ছায়া দিতেন, ডানে গেলে ছায়া দিতেন, বামে গেলে ছায়া দিতেন, সামনে গেলেও ছায়া দিতেন, পিছনে গেলেও ছায়া দিতেন। 6 মাসের মাথায় আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবীর কপালটা একটু খারাপ, জেল থেকে বেরোর 6 মাসের মাথায় আবু তালেব চাচা দুনিয়া থেকে নাই। 7 মাসের মাথায় ঘরে সান্ত্বনা দেওয়া প্রাণের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জেল থেকে বের হওয়ার 6 মাসের মাথা বাইরে যিনি ছায়া দিতেন আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। ঘরে আসলে সান্ত্বনা দিতেন প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও 7 মাসের মাথায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী আমার লুকালয়ে চোখের পানি ফেলায়া কান্না করে আল্লাহু আকবার কাবীরা। আবু তালেব জমিনে থাকাকালীন পর্যন্ত আমার নবীরে গালি দিয়েছে, দূর থেকে সমালোচনা করেছে, দূর থেকে কত ধরনের হুমকি দামকি দিয়েছে, কিন্তু আবু তালেব যতদিন পর্যন্ত জমিনে বেঁচে ছিলেন আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা ফুলের টোকাও কেউ দিতে পারে নাই। জেলে নিছে কিন্তু একটা ফুলের টাকা শরীর মোবারকে লাগাইতে পারে নাই। জেলখানা থেকে বের হওয়ার পর 6 মাস পরে যখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 7 মাসের মাথায় যখন খাদিজা চলে যায়, আমার নবী একদিন বাজারের মধ্যে হাঁটতেছেন। মক্কার কাফির মুশরিক বেঈমানেরা কাদা যুক্ত মাটি নিয়ে নবীর মুখের উপরে ঢিল মারছে রে যুবক। নই পেটটা কাদা মাকা যুক্ত মাটিগুলো নবীর চেহারা মুবারক অন্ধকার হয়ে যায়। আবু তালেব দুনিয়ায় নাই, নবীর শরীর মুবারকের উপর অত্যাচার জুলুম শুরু হয়ে যায়। আমার নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে, কাবা ঘরের সামনে যখন সেজদায় পড়ে, ওই মক্কার কাফের কুফার বেঈমানেরা ওটের ভুঁড়ি নারী ভুঁড়িগুলো নিয়া আমার নবীর পিঠের উপরে চাপায়া দিয়া আমার নবীর হত্যা করার জন্য চেষ্টা চালায়। আবু তালেব না, বাইরে ছায়া দেওয়ার মতো কেউ নাই। এতদিন অত্যাচার করলে করে যাওয়ার পর খাদিজা সান্ত্বনা দিতেন, ও নবী আপনি কষ্ট পাইয়েন না, আমি খাদিজা তো মরি নাই, আমি খাদিজা তো আপনার সাথে আছি। কিন্তু আজ ঘরে যাওয়ার পর খাদিজাও নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, 2 জন
কাফির একটা লম্বা গামছা নিয়া নবীর দুই পাশ থেকে গলার মধ্যে পেঁচ দিয়া এমন জোরে টার মারছে নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ বাঁচা দিলেন। এমনি এমনি ইসলাম আসে নাই রে যুবক। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কত কষ্ট মুজাহাদা করেছেন। নবী যখন এবার তাকায় দেখলেন এই মক্কা নগরী এই কষ্ট আর সহ্য করা সম্ভব না, এই মাতৃভূমিতে আর থাকা সম্ভব না। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি আর এই মক্কার মধ্যে থাকবো না। আমি মক্কার থেকে 50 কিলোমিটার দূর ওই তায়েফের ময়দানে চলে যাব। মক্কার মানুষেরা আমার দিনের দাওয়াত গ্রহণ করে না, আমার কথাগুলো বোঝে না, আমার কথার উপর ঈমান আনে না। আমি তায়েফের মধ্যে চলে যাব। তায়েফের মানুষ যদি আমার কথাগুলো মেনে নেয়, এক আল্লাহর উপর ঈমান এনে নেয়, এই চিন্তা চেতনা লালন করে আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে ওই তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পর মক্কার মানুষগুলো কেমন ব্যথা দিয়েছে রে মুমিন, তার থেকে 1000 গুণ ব্যথা দিছে ওই তায়েফের মক্কার মানুষ। মক্কার মানুষের তুলনায় তায়েফের মানুষের আরো ব্যথা বেশ। এরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো লাগায়া দেয় নবীর পাগল বইলা 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 পাথর মার পাথর নিক্ষেপ করে। আমি আপনাদের দুয়ায় গত বছর ওই বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছিলাম। আমি তায়েফের ময়দানে গেছিলাম। তায়েফের ময়দানে যাওয়ার আগ দিয়া একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে 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 একেবারে অজ্ঞান করে ফেলেছিলেন। ওই জায়গার চতুর্পাশ দিয়া এখন রাস্তা, কিন্তু ওই জায়গাটা ছোট্ট করে একটা দেয়ালের মতো বেরি দিয়া ওই জায়গাটা এখন অক্ষত অবস্থায় আছে। আমার নবী 20 দিন পর্যন্ত ওই তায়েফের ময়দানে ছিলেন। জায়গায় জায়গায় আমার নবী পড়ে থাকতেন, একবার বেহুশ হইতেন, আবার একবার হুশ হইতেন। এখন আবু তালেব নাই, খাদিজাও জমিনের মধ্যে নাই। একদিন হঠাৎ করে আমার নবীকে যখন পাথর মারতে মারতে ওই জায়গার মধ্যে পড়ে আছেন জ্ঞান হারা একজন সাহাবী ছিলেন। তিনি তখনও সাহাবী হন নাই, তিনার নাম হলো হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি তখন ছিলেন ইহুদি। এই নবী এখানে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায়, এটা দেখা তার দিলের মধ্যে বড় মায়া লাগছে। নবীরে উঠাইয়া নিয়া তার একটা একটু পরেই তার একটা বাগান ছিল, আঙ্গুর বাগান। যারা হাজী সাহেব আছেন তারা হজ করতে গেলে তায়েফে যখন জিয়ারতে যায়, তায়েফ দেখতে যায়, তখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আঙ্গুর বাগানের মধ্যে যায়। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে নিয়ে যেই জায়গায় শুয়াইলেন ওই জায়গায় একটা এখন মসজিদ আছে। হাজী সাহেবরা যখন যায় ওই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে। ওখানে একটা আঙ্গুর বাগান আছে, এখান দিয়ে গেটে ঢুকতে সময় আল্লাহু আকবার ঝর্ণা সিস্টেম একটা পানির মতো, এটা অটোমেটিকলি পানি পড়ে, কেউ পানি দেয় না। আমার নবীর বরকতে নবীরে উঠাইয়া আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া ওই আঙ্গুর বাগানের মধ্যে শোয়াইলেন। ওই জায়গায় একটা মসজিদ হয়ে গেল। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন। আল্লাহ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একজন জলিলুল কদর সাহাবী বানায় দিলেন, বাইতুল্লাহ যারা জিয়ারতে যায় তারা সবাই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে। এবং আঙ্গুর বাগানটা এখনো আছে, ওই আঙ্গুর বাগান এখনো দেখতে যায়। আল্লাহু আকবার কাবীরা। মক্কার মানুষেরা নবীরে চিনে না, এজন্য নবী আশ্রয় দেওয়ার জন্য তায়েফে গেছেন। তায়েফের মানুষও নবীরে চিনে না। নবী বুক বেড়া ব্যথা নিয়া 18-20 দিনের মাথায় আবার মক্কার মধ্যে প্রবেশ করলেন।
তায়েফের মানুষেরও আমার নবীরে চিনতে পারে নাই। আবার যখন মক্কা নগরীর মধ্যে আবার যখন প্রবেশ করলেন, আল্লাহু আকবার কাবীরা, আবু জাহাল, উকবা, সাইবা, মুগিরারা এই 20 দিন না থাকার কারণে তাদের মাথা আরো গরম হয়ে গেছে। তায়েফে গেছিল, আল্লাহু আকবার কাবীরা, এরাও তারায়া দিছে। এখন মক্কা নগরীর মানুষগুলো আরো তাদের উপর রাগান্বিত হয়ে গেল। তাদের উপর অত্যাচার, জুলুম আর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার যখন চালানো হয়। লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত করে বলি, আমার বড় সময় নাই। ও এলাকার মানুষ, শুধু এতটুকু বোঝানোর জন্য বলে রে যুবক, তুমি মসজিদে না গেলেও মসজিদ চলবে, মাদ্রাসায় টাকা না দিলেও মাদ্রাসা হবে, ওয়াজ মাহফিলে টাকা না দিলেও হবে, ওয়াজ মাহফিলে তুমি গেলেও ওয়াজ মাহফিল চলবে, তুমি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে না বসলেও ওয়াজ মাহফিল চলবে, কোনোদিন বন্ধ থাকবে না। তুমি দিনের পক্ষে থাকলেও দিন আগায়া যাবে, তুমি না থাকলেও দিন আগায়া যাবে। ইসলামের পক্ষে থাকলে ইসলাম আগায়া যাবে, তুমি না থাকলেও ইসলাম এমনি এমনি আগায়া যাবে। ইসলাম আগানোর জন্য তোমার শক্তির বড় প্রয়োজন নাই। আল্লাহ শুধু চায় তুমি শুধু দিনের পক্ষে থাকো কিনা, এটা শুধু আল্লাহ দেখতে চান। কেননা আল্লাহ জান্নাত জাহান্নাম তোমাকে দিবে কিভাবে? এই পরীক্ষার মাধ্যমে। এর এলাকার যুবক, আজ আমি আর তুমি আরামে চলি, কোনো হামলা নাই, মামলা নাই, জুলুম নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, নিপীড়ন নাই। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দান থেকে ফিরে যখন আবার মক্কায় আসছেন, মক্কার আবু জাহেল, উকবা, সাইবা, মুগিরারা আরো রাগান্বিত হয়ে গেলেন। এবার আবু জাহেল, উকবা, সাইবা, মুগিরা লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত করে বলে, দারুন না দোয়া, একটা বৈঠক ডাকলেন, কি করা যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে একজনে একজনে এক এক রকম বুদ্ধি দেয়। একজন বৃদ্ধ লোক বুদ্ধি দিয়া দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দুনিয়ার থেকে বিদায় করে দিলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার এই বুদ্ধিটা সবার কাছে বড় চমৎকার লাগলো। এখন মক্কা নগরীর যুবকদেরকে ডাইকা ডাইকা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যারা হত্যা করতে পারবে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কইবেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। নবীরে মারার জন্য অফার দিয়ে দিলেন। কাফের কুফার যুবকেরা পাগল, এলাকার যুবকেরা পাও ধরে বলে যায়, রে যুবক, গত বছর মনে আছে আমার একজন ওসি সাহেব একটা ছেলেরে দইরা থানায় নিয়ে গেলেন। বললেন, তুই যে গাড়িটা বাংলি জানোস নি এই গাড়িটার দাম কত? 1 কোটি টাকা। বল তুই কেন এই গাড়িটা বাংলি, কয় টাকার বিনিময়? ডাক দিয়া কয়, স্যার আমি 3000 টাকা আমি পাইছি, আমারে 3000 টাকা দিয়া বলছে গাড়িটার মধ্যে আগুন লাগাইতে, এজন্য আমি গাড়ির মধ্যে আগুন লাগাইয়া দিছি। এলাকার যুবক, তুমি তোমার নেতার কথায়, নেত্রীর কথায়, বড় ভাইয়ের কথায় 500 টাকা পাওয়ার আশায়, 1000 টাকা পাওয়ার আশায়, 2000 টাকা পাওয়ার আশায়, পদ পাওয়ার আশায়, ক্ষমতা পাওয়ার আশায় সিএনজি স্টেশনটা তোমার নামে হয়ে যাবে, ওই বালুর টুকটা তোমার নামে হয়ে যাবে, এলাকায় বাড়ি উঠাইলে চান্দাবাজি করে খেতে পারবা, এই জায়গাটা করে দিতে পারবে, এমন চিন্তা চেতনা লালন পালন করে নেতায় ডাক দিয়া কই, ইমামরে থাপড় মার, ইমামরে থাপড় দিতে যাও। এলাকার মুরব্বীরে থাপড় মার, মুরব্বীরে থাপড় মারতে যাও। ইমামের ডাক দিয়া বলি, এলাকার মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করো, তাদের সাথে খারাপ ব্যবহার করো। কয় তোমার এলাকায় ওয়াজ মাহফিল হয়, বক্তা এত সাহসের কথা কয় কেমনে? চাঁদাবাজির বিরুদ্ধে কয় কেমনে? টেন্ডারবাজির বিরুদ্ধে কয় কেমনে? ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কয় কেমনে? তোমরা থাকতে এবার যুবকেরা উস্কানি পাইয়া ওয়াজ মাহফিলে আইসা ওলামায়ে কেরামকে অপমান করে। এরে যুবক, পাও বলে আগায়া দাও, পাও ধরে বলে যায়, একদিন না একদিন মরতে হবে। ওই মক্কা নগরীর কাফের কুফার যুবকদেরকে আবার নবীর পিছনে যখন লেলিয়ে দেওয়া হয়, আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে
হত্যা করবে, 100 উট পাবে। 100 উট পাওয়ার আশায় আমার নবীর হত্যা করার জন্য যুবকেরা নবীর গণের চতুর্পাশে ব্যারিকেড দিয়ে ফেলেন। আবার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আসমান থেকে ফয়সালা হয়ে যায়, নবী গো আপনি আর মক্কায় থাকেন না, তাড়াতাড়ি মদিনায় চলে যান গো নবী। আমার নবী রাতের বেলায় মদিনায় চলে যাবেন। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমার ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, বাড়ির চতুর্পাশে মক্কার কাফের কুফার বেঈমানদের যুবকেরা সবাই হাতে তলোয়ার নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। ও আল্লাহ আমি এইভাবে কেমনে বের হব? আল্লাহ কয় সূরা ইয়াসিন তিলাওয়াত করেন আর হাতের মধ্যে বালু নিয়ে ধম করেন আর বালুগুলো আপনি ফু দেন। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও নবী আপনি বালুর মধ্যে ফু দেন। এই বালুগুলো ফু দিয়েছেন আপনি, আর বালুগুলো তাদের চোখের মধ্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আমার নবী আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহর পনে জমিনে সবার উপরে যার সম্মান, হক কথাগুলি বলার কারণে, হক কথাগুলি বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কথাগুলি বলার কারণে আমার নবী নিজের মাতৃভূমি, মায়ের ভূমি, বাবার ভিটা, নিজের এলাকা, নিজের বাড়ি ইচ্ছা থাকতে পারে না, বাড়িঘর ছেড়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। আমার নবী যখন বের হয়ে গেলেন, বের হইয়া যখন আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকর বাড়িতে যাওয়ার পর আবু বকরের দরওয়াজায় সালাম জানায়া যখন একটা করাঘাত দেয়, আবু বকর লাব্বাইক বলে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর ডাক দিয়ে কই, নবী আমার 6 মাস আগে আপনি আমার একবার বলছিলেন আপনি হিজরতের সাথী হব আমি আবু বকর। বেলাও যদি আমি ঘুমাই, রাতের বেলা আমি কোনোদিন কখনো পিঠ লাগাই না। ও নবী আমার শুধু আমি একা পিঠ লাগাই না, বিষয়টা এমনটা না। আমার আল্লাহু আকবার কবীরা, ছোট্ট মেয়ে আয়েশাটাও পিঠ লাগায় না, ওই উটটাও পিঠ লাগায় না। আপনার সফরে যাওয়ার জন্য অপেক্ষায় আবু বকর নিয়া এবার যখন আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ওই মদিনার প্রতি রওনা দিলেন। হাজী সাহেবরা যারা মক্কায় গিয়েছেন, ওই গাড়ি সুর, অনেক উঁচু পাহাড়, আমি উঠতে পারি নাই। কিছু দূর ওঠার পর আমার শরীরে আর কুলায় নাই, তবে অনেক মানুষেরা ওই গাড়ি সুরের মধ্যে যায়, যাইয়া নবীর ওই জায়গাটা দেখে, এত উঁচু জায়গা, আল্লাহু আকবার, পাথর আর পাথর, পাথর আর পাথর। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন গাড়ি সুরের দিকে যখন যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দৌড়াইয়া একবার নবীর ডান পাশে যায়, আবার দৌড়াইয়া বাম পাশে চলে যায়, আবার দৌড়াইয়া সামনে চলে যায়, আবার দৌড়াইয়া বাম পাশ পিছনের দিকে চলে যায়। নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর আপনি একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে, একবার পিছনে, কেন এত দৌড়াদৌড়ি করেন গো আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, ও নবী আমার, যার শরীর মুবারকের মধ্যে একটা মুসাম্মাসি বসাও হারাম, ওই মক্কার কাফেররা জানতে পেরে গেছে আপনি আজকে হিজরত করে মদিনায় চলে যাবেন। এরা অস্ত্র শস্ত্র নিয়ে সবাই আপনারে খুঁজতেছে। আমি একবার ডানে যাই, আমি মনে মনে চিন্তা করি ডান দিক থেকে যদি আঘাত আসে, প্রথম আঘাতটা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার! এ মুসলমান ভাইয়েরা আমার,
আমি আবার যখন বামে যাই এই চিন্তা করে যাই বাম দিক থেকে আঘাত আসলে পরে প্রথম আঘাতটা যেন নবী আপনার আগে আমার শরীরে লাগে। আমি আবার সামনে যাই যেন প্রথম আঘাতটা সামনের দিকে আসলে আগে আমি আবু বকরের বুকের মধ্যে লাগে। আমি আবার দৌড়াইয়া পিছনে যাই, পিছন দিক থেকে কেউ যদি নবী আপনার আক্রমণ করে যেন আগে আমার শরীর মুবারকের মধ্যে লাগে। ও এলাকার যুবক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমনি এমনি জান্নাত পাইয়া যাইবা না, নবীকে মুহাব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। কেমন মুহাব্বত জানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর নিয়ে কারে সুরে গোয়ার মধ্যে ঢুকলেন, নবী কয় আমার শরীরটা একটু দুর্বল লাগে, আমার একটু বিশ্রামের বড় প্রয়োজন। সিদ্দিক আকবর নিজের পায়ের উরুটা বিছায়া দিলেন, ডাক দিয়া বলেন নবী আমার পায়ের উরুর মধ্যে আপনি একটু ঘুমান, বিশ্রাম করেন। নবী বিশ্রাম করতেছেন, আবু বকর যখন বসে আছেন হঠাৎ করে তাকায়া দেখি একটা গর্ত দিয়া একটা সাপ বের হইয়া আসতে চায়। আবু বকর মনে করেছেন নবীরে দংশন করার জন্য আসবে। গায়ের মধ্যে একটা চাদর, ওই চাদরের একটা মাথা চিরা ওই গর্তের মুখের মধ্যে দিয়া দেয়। এবার সাপ অন্য দিক দিয়া গর্ত খনন করে, আবু বকর চাদরের আরেকটা মাথা চিরা ওই গর্তের মুখের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার কাবীরা। আবার যখন অন্য দিক দিয়ে আবার গর্ত খনন করে চাদরের একটা পাশ আবার চিরা ওই গর্তের মুখ দিয়া দেয়। দিতে 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 একটা পর্যায়ে সিদ্দিক আকবরের চাদরটা শেষ হয়ে যায়। অপর দিক দিয়ে যখন সাপ মাথা বের হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাত মুবারকটা ওই সাপের গর্তের সামনে দিয়া দেয়। সাপ বের হতে না পাইরা সিদ্দিক আকবরের শরীর মুবারকের মধ্যে ধ্বংসন করে দেয় বিষধর সাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না, এদিক দিয়ে আওয়াজও করতে পারে না। নবী কষ্ট পাবে বলে এজন্য আওয়াজ করে কান্নাও করে না, নবীরে কষ্ট দিতে চায় না। আল্লাহু আকবার কাবীরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোখ বেয়ে পানি পড়া এক ফোঁটা গরম পানি নবীর শরীর মুবারকে পড়ে গেলেন। নবী লাভ দিয়ে ওইটা কয় সিদ্দিক আকবর কি ব্যাপার, কেন আপনি কান্না করেন? ও রাহমাতুল লিল আলামিন, এই হলো ঘটনা। সাপ বের হতে চাইছিলেন, আমি চাদর দিয়ে বন্ধ করে দিলাম। পরে শেষে চাদর শেষ হয়ে যাওয়ার পর যখন আমার হাতটা দিয়ে বন্ধ করে দিলাম, আমার শরীর মুবারকে দংশন করে ফেলেছে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কাবীরা। সাপ বের হইয়া ডাক দিয়া কয় নবী আমার, ও নবী আমার, দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি গো নবী আমার, আপনি হিজরতের সময় এই করতে আইসা আশ্রয় নিবেন গো নবী আমার। আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি, আপনি নবীকে পাওয়ার পর আমি আপনার একটু সালাম জানাইব গো নবী আমার। কিন্তু আমি যখন বের হতে চাই আবু বকর আমার বের হতে দেয় না, আমি না পাইরা আবু বকর আমি দংশন করেছি। ও এলাকার যুবক, আবু বকরের সাপের কামড় খাইয়া এরপরেও নবী কষ্ট পাবে বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘুম থেকে জাগায় না, আওয়াজ করে কান্না করে না, অথচ সাপ নবীর চিনছে। আল্লাহু আকবার কাবীরা। আমি তুমি আশরাফুল মাখলুকাত হইয়া নবীর চিনতে পারলাম না। এ আবু বকর নবীর চিনছে, দামি হয়ে গেছে। ওমর নবীর চিনছে, দামি বানায় দিছেন আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। অথচ আমি আর তুমি আল্লাহু আকবার এত সুন্দর ইসলাম পাইলাম, রেডিমেড ইসলাম, এরপরেও নবীর মুহাব্বত আমার আর তোমার দিলের মধ্যে নাই। আমার দ্বারা নামাজ হয় না, আমার দ্বারা গালের মধ্যে নবীর মুহাব্বতে দাঁড়িয়ে ওঠে না, আমার দ্বারা নবীর মুহাব্বতে মাথার মধ্যে টুপি ওঠে না, আমার দ্বারা নবীর মুহাব্বতে রমজান মাসে রোজা রাখি না, আমি নবীর মুহাব্বতে আল্লাহু আকবার 30
10টা তারাবি আদায় করতে পারি না। প্রথম 2-4টা তারাবি আদায় করে এরপরে আর তারাবি আদায় করতে পারি না। বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় রাস্তায় আড্ডা দেয়। এর এলাকার যুবক একবার কি ভাবিয়া দেখছো তোমার দ্বারা ইসলামের কি উপকার হয়েছে, তোমার দ্বারা ইসলামের কত ক্ষতি হয়েছে? আমি যদি মুসলমান হইয়া মাথায় টুপি না দেই, আমি যদি মুসলমান হইয়া গালের মধ্যে দাড়ি না দেই, আমি মুসলমান হইয়া যদি ওয়াজ মাহফিল পছন্দ না করি, আমি মুসলমান হইয়া যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনি রাষ্ট্র কায়েম হোক, আমি মুসলমান হইয়া যদি না চাই, এ মুসলমান তোমরা চাও না এ দেশের হিন্দুদের কাছে যাইয়া 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 গোপনে গোপনে বলো, ডাক দিয়া এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমানেরাও চায় এ দেশে কোরআনওয়ালারা রাজ করো, এই আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান রাষ্ট্রের কোরআন হোক, এটা সবাই চায়। আমি আর তুমি কেন চাই না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র কায়েম হোক, এটা সবাই চায়। আমি মুসলমান হইয়া চাই না চোরের বিচার হোক কোরআন দিয়া, এ বিদুর্মীরাও চায় বাংলাদেশের, কিন্তু আমি আর তুমি মুসলমান চাই না। এ দেশে দর্শনের বিচার হোক কোরআন দিয়া, আমি চাই না। কেন? আমার ইমানের দুর্বলতা, আমার ইমানের দুর্বলতা। কারণ আমার দল ক্ষমতায় গেলে পরে আমি চাঁদাবাজি করতে পারি, সিএনজি স্টেশনে মানুষ বাড়ি উঠাইলে আমি চাঁদা নিতে পারি, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করতে পারি, টেন্ডারবাজি করতে পারি, এলাকায় বিচারের মোহরা দিয়া আমি টাকা খাইয়া আমি গরিবের উপর বিচার চাপায়া দিতে পারি। মানুষ মামলা খায়, তার মামলা উঠানোর নাম দিয়া 1000 লক্ষ টাকা আমি উঠায়া নিতে পারি, কারণ আমি একটা দল করি। আমার বড় ক্ষমতা, আমার একটা টেলিফোনে দারোগা পর্যন্ত কাফে, আমার একটা টেলিফোনে ওসি পর্যন্ত কাফে। কথা কোন ঠিক কিনা? এ আমতুল এলাকার মুসলমান পাও ধরে বলে যাই রে যুবক, ইসলাম নিজেই সামনে আগায়া যেতে পারবে। তোমার কোনো সহযোগিতা লাগবে না, তোমার কোনো সাহায্য লাগবে না, তোমার কোনো ধরনের আল্লাহু আকবার কাবীর, তুমি না থাকলেও ইসলাম সামনে আগায়া যাবে, তুমি থাকলেও আগায়া যাবে। এজন্য আমরা সবাই একরক্ষ হইয়া, যেহেতু বাংলাদেশের উম্মতে উলামায়ে কিরামরা এ মুসলমান কৃষকের অধিকার চায়, শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য চিন্তা চেতনা করে, মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া যুবকেরা যেন চাকরির অভাবে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে না হয়, সবাই যেন সবার অধিকার ফিরে পায়। এক পদ্মা সেতুর নাম দিয়া 36 পদ্মা সেতুর টাকা যেন বাইরে পাচার করতে না পারে, দেশের সম্পদ যেন আমানত হয়, এজন্য সবাই এক হইয়া কাজ করতেছে। তুমিও ইসলামী আন্দোলনে যোগ দাও, তুমিও কোরআনী শাসন কায়েম করার প্রচেষ্টা করো, আমার আল্লাহ বিজয় লাভ করায় দিবেন। আমার নবী এই মদিনায় আল্লাহু আকবার 13 বছর মক্কা নগরীতে কাটাবার পর হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আমার নবী যখন হিজরত করে মদিনায় যায়, মাঝে মধ্যে বারবার মক্কা নগরীর দিকে ফিরে ফিরে তাকায়, দিলের মধ্যে বড় মায়া, বড় মায়া। মায়ের বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি, মাতৃভূমি ছেড়ে মদিনায় যায়। আল্লাহ বুঝে ফেললেন নবীর দিলের মধ্যে মক্কা নগরীর মাতৃভূমির মায়া জন্মাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী দিনের জন্য এত কষ্ট করেছেন, মক্কা নগরীর মানুষগুলো আপনার পিঠের উপরে নারী বুড়ি চাপায়া দিছে, গামছা প্যাচ দিয়া মারতে চাইছে, কাদামাটি আপনার মুখের উপরে নিক্ষেপ করেছে, আপনারে হত্যা করার জন্য 100 উটের পুরস্কার দিয়া দিছে। আপনি সহ্য করতে না পেরে তায়েফে গেছেন, তায়েফবাসীরাও আপনারে সহ্য করতে পারে নাই, পাগল বলে বলে পাথর মেরে মেরে আপনারে অজ্ঞান করে দিয়েছে। নবী আপনারে আমি বললাম আপনি হিজরত করে মদিনায় চলে যান, এমন একটা দিন আসবে বিজয়ের পতাকা নিয়ে আপনি মক্কা নগরীতে ঢুকবেন, এমন একটা সময় হয়েছে আল্লাহর নবী পয়গম্বর বিজয়ের পতাকা নিয়ে মক্কা জমিনে ঢুকছে। কথা কন ঠিক কিনা? এ যুবক পাও ধরে বলে যায়,
শুধু ইসলামের পক্ষে থাকো। ইসলামের পক্ষে যারা কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা চেষ্টা মুজাহাদা করে, তাদের সহযোগী হয়ে যাও। একদিন না একদিন তুমি বিজয় লাভ করবেই করবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ লালনার পালন করে এক আর ঐক্য হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা মুজাহাদা করে আমরা যেন মরতে পারে আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন।